ধান কেউ দেখলে কইবো এই সব জমিন আমার নিজের হাতে লাগানো, এত সুন্দর করে ধানগুলা পাকছে। কিন্তু কেউ আর বিশ্বাসই করতে পারবো না যেগুলো একটা অরিজিনাল না, সব আমার জাদুর কেরামতি। এক কাজ করি, যত কম দামে পারি এগুলো বিক্রি করে এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাই, নতুন করে যাই ধান্দা শুরু করবো। কেউ আছেন আশেপাশে পাকা ধান কিনবেন একদম কম দাম? এবার কিন্তু ধানের ব্যবসাটা আমগরি করতে হইব। আব্বাই গেছে সৌদি আরব হজ করতে, ব্যবসাটা দুই বাইরে দেখতে হইব, ভালো দেখে ধান কিনতে হইব। এই আউল ফাউল ধান কিনা যাবো না। ও ঠিকই কইছস, এর আগের বারে কথা মনে নাই কি মাইরটাই না খাইছিলাম। এবার যদি আবার উল্টা পাল্টা কিছু হয় একবারে আস্ত রাখবো না দুই বাইরে। না না, এবারে এমন কোনো ঝামেলা হইব না। পাকনা টস্ট ধান কিনবো, কোনো সমস্যা নেই। কেউ কিনবেন পাকা ধান? অনেক কম দামে বিক্রি করতেছি, কেউ কিনবেন পাকা ধান? কি রে, এই মেয়ে কি ধান বেচবো নাকি? তাই তো মনে হইতাছে। চল তাহলে গিয়া দিই কেমন ধান দিকে, দেখতে তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চল দি। চল। কম দামে ধান কিনতে চাইলে এদিকে চলে আসেন, একদম সস্তা সস্তা পাকা পাকা ধান কিনবেন নাকি? কম দামে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনারা কারা? আপনাকে তো চিনলাম না। আপা, আমরা হচ্ছে গিয়ে ধানের ব্যবসা করি, আর আমি কিছু ধান লাগবো। এই ধানের লিগে ঘুরতেছিলাম গ্রামে, আপনারা এই ধান বেচতেছেন, ডাকতেছেন ধান বেচার লিগা, এর লিগে আইলাম। ও বুঝছি, ধানের ব্যবসা করেন, ব্যাপারী আপনারা। শোনেন, এই যে এলাকার মধ্যে যত ধান দেখতেছেন এগুলো সব আমি নিজে চাষ করছি। আমার আব্বা সৌদি আরব থাকে, ওই সৌদি আরবের ধানের বীজ বাংলাদেশে পাঠাইছে, আর ওই বাংলাদেশে সৌদি আরবের ধান সর্বপ্রথম আমি করছি। দেখেন এক একটা ধান কত বড় বড়, আর 1 কেজি ধান ভাঙালে 2 কেজি চাউল হয়। আর যে ব্যাপারী এই ধানের ব্যবসা করবো সে তো একদম লালে লাল কোটিপতি হয়ে যাবো। ও আচ্ছা আপা, তাই তো বলি ধানগুলো এত সুন্দর সোনালী রঙের হয়ে রয়েছে। আমার আব্বা সৌদি আরব গেছে এবার হজ করতে, আব্বার কমনে তাহলে ধানের বীজটা নিয়ে আইতে। তা এনে কতটুকু ধান আছে? এনে ধান তো বেশি হবো না, 150 মনের মতো হবো। আপনার আব্বা যদি সৌদি আরব থেকে এই ধানের বীজ নিয়ে আসে তাহলে তো আর আপনার ঘরে কেউ ঠেকাইতেই পারবো না। পুরা বাংলাদেশে আপনার ঘর চেয়ে বেশি কোটিপতি কেউই থাকবো না। 150 মন ধান হইব নে? আর বেশিও হইতে পারে, আমি তো আইডিয়ার উপর কয়ে দিলাম। আর তা কত করে মন আপনার কত দেয়া লাগবে? কত করে মন? মন হিসাব করলে তো অনেক টাকা হয়ে যাব, 70,000 টাকা মন। শোনেন, সবগুলা ধান মিলায়া আপনারা আমাকে 10-11 কোটি টাকা দিয়ে দিন। কি কোন আপা, 10-11 কোটি টাকা? এত টাকা ধান কিনুন? হায় হায় রে, কি যে ভুল করতেছেন আপনারা। যদি এই ধানগুলো না কিনা চলে যান, আপনার কাছে বড় লস মনে হয় না কেউ করব। সৌদি আরবের ধান, এই ধান যে একবার কিনবো সেই মনে করেন লাভবান হয়ে যাবো। এলাকার মধ্যে ও করছে বেশি কোটিপতি আর কেউ হইব না। না কিনলে নাই, আমি তো জোর করবো না। জান জান, আমি আবার কাউরে না না আপা, আপা দাঁড়ান, আমরা তো ধানের ব্যবসা করি, মোর বাপ এই করে সব সময়, আমরা তো কেমন করি না। এবার আমরা কত আছি, এই ধান নিয়ে যদি আমরা লাভবান হই তাহলে পরের বার আপনার নিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপার এই যে বিকাশে টাকা পাঠা দিই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হয়। আমার অ্যাকাউন্টে টাকা যাবে সোজা সোজা, কোনো ঝামেলা নাই। এই নেন, পাঠা দেন। সেন মানে না আপা? হ্যাঁ হ্যাঁ, সেন্ড মানি করে সেন দিন। মানে করে দিই। খরচও দিন কিন্তু। দিছেন দিছেন? 12 কোটি টাকা গেছে গা। হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধানগুলা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, বুঝছেন? শুনেন, কেজি হিসাবে কিন্তু ধান বিক্রি করবেন, অনেক টাকা বেশি লাভ হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, ভালো থাকেন। আপনার দেওয়া হয় ভালোই লাগলো। হ্যাঁ রিমন, ধান কো? হ্যাঁ এখন তো ধান ছিল, ধান গেল। হায় আল্লাহ, আশেপাশে এই সাইডে ধান নাই। কি রে, সবই খালি। ধান গেল কই? মায়া কি আমগো ঠগাইলো? মনে হলো তো ঠগাইলো। হাই 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 রে, 12 কোটি টাকা সব লয়ে গেছে গা। হাই হাই হাই, বাপে মায়েরা লাইব, মায়েরা খুঁজে বাই করতে চল চলে মায়েরা খুঁজে বাই করি। এইবার কিন্তু আর আমগো আস্ত রাখবো না, একদম বাইটা লাবো। চল 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 চল। এই